হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সৌন্দর্যের স্বর্গরাজ্যের উদাহরণ দিতে গেলে আমাদের এক বান্দরবনই যথেষ্ট। বান্দরবন যেন এক প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যার আনাচে কানাচে রয়েছে বিস্ময়কর সৌন্দর্য। কোলাহলযুক্ত এই যান্ত্রিক জীবন থেকে একটু প্রকৃতির স্বাদ পাওয়ার জন্য আমরা একদল প্রকৃতিপ্রেমী মানুষ ছুটে গিয়েছিলাম বান্দরবনের গহীনে। এবারের যাত্রা আমাদের খুমের রাজ্যে। আগামী 3 দিন আমরা ঘুরে দেখব অমিয়াখুম, বেলাখুম, নাখাখুম, রেমাক্রি, রাজাপাথর এবং থানচি সহ বেশ কিছু জনপ্রিয় জায়গা। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের বান্দরবন ভ্রমণ। নদীর দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে ছুটে চলা, এবং এই ছুটে চলা স্রোতের বিপরীত দিকে। মাঝে মাঝে গা ছিমছিম করে ওঠে। এ এক অসাধারণ অনুভূতি। রেমাক্রিতে নেমেই আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে নিলাম এবং ট্রেকিংয়ের উদ্দেশ্যে আমরা লাইট ড্রেস পরিধান করলাম। আমরা ট্রেক করে থুইসাপাড়াতে যে আজকে স্টে করব। আপনারা জানেন যে আমরা যেতে চাচ্ছি অমিয়াখুম, ভেলাখুমের দিকে। সো আমাদের আজকের ট্র্যাকে আমরা অর্ধেকটা যাব এবং কালকে আমরা অমিয়াখুম, নাফাখুমের উদ্দেশ্যে রওনা হব। যাওয়ার সময় যে রাস্তাটি আপনারা দেখতে পাবেন সেটা সত্যি অসাধারণ। আজকে আমাদের যেতে হবে থুইসাপাড়া পর্যন্ত, এবং থুইসাপাড়াতে যে আমরা রাত্রি যাপন করে আগামীকাল সকালেই অমিয়াখুমের উদ্দেশ্যে রওনা হব। থুইসাপাড়া যেতে ট্রেক করে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার যে রাস্তা, এটা যে কি অসাধারণ, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। কখনো এখানে না আসলে আপনারা বুঝবেন না যে বাংলাদেশের মধ্যেও এত সুন্দর জায়গা রয়েছে। যে আমরা উঠে আসছি কোন পাহাড়ে উঠে আসলাম এখন? আমরা এখন হরিশ্চন্দ্র পাহাড়ে উঠে আসছি। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে অফিসিয়ালি সবচেয়ে চূড়ার পাহাড় তাজিংডং। ওয়াও, মাশাআল্লাহ। খুব সাবধানে বাম পাশ দেন স্যার, বাম পাশ দেন, খুব পিছল রাস্তা, বাম পাশ দেন। আমরা সন্ধ্যা হতে হতেই থুইসাপাড়া গ্রামে পৌঁছে গেলাম।